আমি অনেক কষ্টে ট্রেনটা ধরতে পারছি। মানে ট্রেনটা হয়তোবা অল্পের জন্য বা ১ মিনিট পরে গেলে মিস হয়ে যেত। সে অনেক কষ্টে চোখ খোলা রাখতে পারতেছে। অর্থাৎ সে হয়তোবা ঘুমে পড়েই যাচ্ছে, অনেক কষ্টে চোখ খোলা রাখতেছে। সে অনেক কষ্টে পরীক্ষায় পাস করছে। অর্থাৎ পাস মার্ক হয়তোবা ৪০, সে ৪১ পাইছে। মানে অলমোস্ট ১ মার্ক ২ মার্কের জন্য ফেইলই করে নাই। তো এই যে এই টাইপের যে সিচুয়েশন গুলা অনেক কষ্টে কোনো কিছু করা বা হওয়া বা অন্য কেউ করছে অনেক কষ্টে, এই টাইপের সিচুয়েশন গুলা আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব? ওয়েল, এই টাইপের সিচুয়েশন গুলো আমরা ইংরেজিতে এক্সপ্রেস করার জন্য বেয়ারলি এই অ্যাডভার্বটা কিন্তু ব্যবহার করতে পারি। তো বেয়ারলি এই শব্দটা যেহেতু একটা অ্যাডভার্ব, এটাকে আমরা একদম সেন্টেন্সের যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বটার ইমিডিয়েট সামনে ব্যবহার করব। এবং এটা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো টেন্সেই ব্যবহার হইতে পারে। তাহলে আমি যদি এই বেয়ারলি অ্যাডভার্বটা দিয়ে ওই সেন্টেন্সগুলো ইংরেজিতে করি, আমি অনেক কষ্টে ট্রেনটা ধরতে পারছি। I barely caught the train. আমি অনেক কষ্টে আমার চোখ খোলা রাখতে পারতেছি। I can barely open my eyes. সে অনেক কষ্টে পরীক্ষায় পাস করছে। He barely passed the exam. প্রত্যেকটা সেন্টেন্সে যদি একটু খেয়াল করেন দেখবেন barely এই অ্যাডভার্বটাকে আমরা একদম মেইন ভার্বের ইমিডিয়েট সামনে ব্যবহার করছি। তাহলে আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে সে অনেক কষ্টে সময় মতো আসতে পারছে। এই barely অ্যাডভার্বটা ব্যবহার করে সেন্টেন্সটার ইংরেজি কমেন্ট বক্সে লিখে জানান। আর পাশাপাশি এই ভিডিওটার যদি পিডিএফটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে প্রথম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটিও জয়েন করতে পারেন।